কেটে দিব। এই হাত এভাবে বাঁধবে, হাত বাঁধবো, পা বাঁধবো, ওই যে মুখ নিচের দিকে রাখা, হাত উপরে থাকবে, পা থাকবে বাঁধা, হাত থাকবে বাঁধা, তোমাদের এটা সব কেটে ফেলবে। হাজার হাজার মানুষকে কিন্তু কেটে ফেলছে, হাজার হাজার মানুষকে কিন্তু ফেরাউন ওই সময় আবার কেটে ফেলছে। দেখেন, সামান্য একটা নিদর্শন, 1 মিনিটের একটা ক্যারিশমা, হাতের লাঠি ফালাইছে, অজগর হয়েছে, সব খেয়ে ফেলছে। মুসা আলাইহিস সালামের এই জাদু, এই মুজেজা সব জাদুকে খেয়ে ফেলছে। তখন এই 1 মিনিটের মধ্যে সকলে ঈমান এনেছে, সেজদা করে ফেলছে জমিনের মধ্যে। কোথায় সেজদা করছে? আর এত ওয়াজ নসিহত করে আমাদেরকে সেজদা করানো যায় না। আমাদের কি করানো যায় না? সেজদা করানো যায় না। দেখেন, তখন ফেরাউন যে হুমকি দিছে যে তোমাদেরকে আমি শুলে চড়াবো, শুলে চড়াবো, হাত পা বেঁধে মারবো তো মারবো, আবার শুলেও চড়াবো। শুলে চড়ান আপনারা বুঝিনি? শুলে চড়ান কেউ বলেন না এটা কি শুলে চড়ানটা? ওই যে আপনার শুলে চড়ায় একবারে উপরের দিকে উঠাইয়া, নিচে কোনো কিছু থাকে না, এরকম শুলে চড়ায় হাত এইভাবে দিয়া, হ্যাঁ হাত এইভাবে দিয়া এভাবে বেঁধে তোমাদেরকে আমি শুলে চড়াবো। এই শুলে চড়াই তোমাদেরকে আমি মারবো। এরপরে তোমরা বুঝতে পারবে এই দুজনের মধ্যে কার শাস্তির তুলনায় বেশি কঠোর, দীর্ঘস্থায়ী। দেখেন, এত বড় হুমকির পরে এখন জাদুকররা জবাব দিছে কি জানেন? জাদুকররা জবাব দিল, ক্বালু লান নুসিরাকা আলা মা জানা মিনাল বাইয়িনাত। আল্লাহু আকবার। চোখের পানি চলে আসে এই কথা শুনে। জাদুকররা জবাব দিল, কসম সে আল্লাহ, আল্লাহর কসম খাই বলতেছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এ হতে পারে না। উজ্জ্বল নিদর্শনগুলো আমাদের সামনে উদ্ভাসিত হয়ে ওঠার পর আমরা তোমাকে অগ্রাধিকার দিব। এখন আর আমাদের ব্রেইন খুলে গেছে, তুমি কোনো আমাদের রব নয়, তুমি হলো একটা সন্ত্রাসী, তুমি হলো একটা প্রতারক, তুমি একটা ডাকাত, তুমি একটা জালেম। এখন আমাদেরকে যত ভয় দেখো, আমাদের লাভ হবে না। আমরা এখন কি করব? ইন্নামা তাফদি হাযিহিল হায়াতুদ দুনিয়া। তুমি বেশি কিছু করলে এই দুনিয়ার জীবনে ফয়সালা করতে পারো। তোমার পাওয়ার দুনিয়াতে, আখিরাতে কিছু আসেনি? বলেন না, আখিরাতে কিছু আসেনি? ফেরাউনের আখিরাতে ক্ষমতা আসেনি না। প্রিয় হাজরিন, এরপরে আল্লাহ তাআলা এই ঘটনার পরে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী হাজার হাজার মানুষকে মারার পরে আবার দীর্ঘদিন পরে মুসা আলাইহিস সালামকে কি করছে? দাওয়া করছে। দাওয়া করার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার এই থেকে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে নীল নদ পার করে দিয়েছে। আর ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ডুবাইয়ে মারছে। এটা কোরআনের তাফসীর, সূরা 20 নম্বর সূরা তহার মধ্যে তাফসীর আপনারা পড়লে পাবেন। আজকে আর আমি আলোচনা বাড়াবো না। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই